নমস্কার, নরওয়ের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রোববার, এখন দুপুর 2টো মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি নরওয়ের ক্রিস্টানসন শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরত্বে থাকা আরেকটি সুন্দর শহর আরেন্ডাল এক্সপ্লোর করার জন্য। চলুন যেতে যেতে আজ আমি বলি আপনাদের কিছু প্রশ্নের উত্তর। যেমন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে নরওয়েতে কিভাবে আসা যায়। নরওয়েতে আসার জন্য কয়েক রকমের ভিসা আছে। প্রথমত স্টুডেন্ট ভিসা। যদি নরওয়ের কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি কোনো অফার পেয়ে থাকেন তাহলে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও আছে ওয়ার্ক পারমিট ভিসা। তার জন্য নরওয়ের কোনো কোম্পানি থেকে আপনার কাছে জব অফার থাকতে হবে। তাছাড়া আছে অ্যাসাইলাম ভিসা বা রিফিউজি ভিসা। আপনাদের দেশে যদি কোনো লাইফ থ্রেট থেকে থাকে তাহলে আপনারা এইসব ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া আছে ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা। যদি নরওয়েতে আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার যেমন হাজব্যান্ড ওয়াইফ বা কোনো চিলড্রেন থেকে থাকেন তাহলে আপনারা সেই ভিসা অ্যাপ্লাই করতে পারেন। চলুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আরেন্ডালের একটা এশিয়ান শপ ম্যাঙ্গোতে। দেখা যাক এখানে জিনিসপত্রের দাম কেমন। ওয়াটারমেলনের দাম দেখতে পেলাম 10 ক্রোনার 1 কিলো ওয়াটারমেলনের দাম আছে। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন যে নরওয়েতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন থাকে। চলুন আজ সেটাই দেখে নেওয়া যাক। এখানে আছে মাস্ক মেলন, যার দাম 14 ক্রোনার। অ্যাভোকাডো, এক একটা অ্যাভোকাডোর দাম 10 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 80 টাকার মতো। এখানে আছে টমেটো 24 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 170 থেকে 180 টাকার কাছাকাছি। এখানে আম আছে, ডিম আছে। ডিমের দাম একটু কমই মনে হচ্ছে। দুটো ট্রে মানে 60টা ডিমের দাম 120 ক্রোনারের কাছাকাছি আছে। এখানে আছে কাজু বাদাম, তাছাড়াও বিভিন্ন ধরনের সিডস। কাজু বাদাম আছে 1 কিলো 220 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 1800 টাকার কাছাকাছি। তাছাড়া আছে ডেটস আর বিভিন্ন রকমের সবজি। চলুন দেখা যাক সবজির দাম এখানে কেমন আছে। এখানে আছে লেবু, 1 কিলো লেবুর দাম 50 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 400 টাকার কাছাকাছি। তাছাড়া আছে লাউ, যেটা 50 ক্রোনার দাম আছে 1 কিলো লাউয়ের দাম। বেগুন আছে, বেগুনের দামও প্রায় 20 ক্রোনারের কাছাকাছি আছে। সবই আছে 1 কিলোর দাম এখানে। অ্যাভোকাডো আছে, এখানেও আছে দেখছি, বাইরেও ছিল, যেটার দাম 10 ক্রোনার। তাছাড়া কাঁচকলা, আলুর দাম একটু কম দেখছি, 19 ক্রোনার আছে। সেজন্য আমরা কিছু আলু এখান থেকে নিয়ে নেব, যা ভারতীয় টাকায় 1 কিলো আলুর দাম প্রায় 160 টাকার কাছাকাছি। তাছাড়া আছে ধনে পাতা, এক একটা প্রায় 100 গ্রাম ধনে পাতার দাম 19 ক্রোনারের কাছাকাছি। রাঙা আলু, যার দাম 60 ক্রোনার, 1 কিলো রাঙা আলুর দাম। পালং শাক আছে, যেটা 90 ক্রোনারের কাছাকাছি, 100 গ্রাম পালং শাকের দাম এটাই আছে। তাছাড়াও আছে বিভিন্ন রকমের আইটেম। পেঁয়াজের দামও প্রায় 35 ক্রোনারের কাছাকাছি। আদার দাম দেখে নেওয়া যাক। 1 কিলো আদার দাম প্রায় 50 ক্রোনার, যা ভারতীয় টাকায় 400 টাকা। আর এটাও 40 ক্রোনার। রসুনের দাম, 1 কিলো রসুনের দাম 40 ক্রোনারের কাছাকাছি। এখানে আছে ক্যাপসিকাম আর স্পিনাচও আছে এখানেও, যেটা প্যাকেটে আছে। অনেক সময় প্যাকেটে থাকে, অনেক সময় এমনি লুজও পাওয়া যায়। এই হলো এখানে বিভিন্ন জিনিসপত্রের দাম। আর এখানে আছে পনির, ইন্ডিয়ান পনির। 1 কিলো পনিরের দাম আছে 200 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 1600 থেকে 1700 টাকার কাছাকাছি। আর 2 প্যাকেট খেজুর, যার দাম প্রায় 50 ক্রোনার, যার দাম ভারতীয় টাকায় প্রায় 400 টাকার কাছাকাছি। এখানে আছে বিভিন্ন রকমের সস। তাছাড়া কিছু ফ্রোজেন আইটেম আছে এখানে অনেক সবজি ফ্রোজেন হিসাবেও বিক্রি হয়, যেগুলোর দাম প্রায় 60 থেকে 70 ক্রোনার কাছাকাছি হয় বিভিন্ন গ্রাম অনুযায়ী, যেমন 100 গ্রাম বা 200 গ্রাম। এখানে চাল আছে 5 কিলো বাসমতি রাইস দেখতে পাচ্ছি, যার দাম 190 ক্রোনার, 5 কিলোর দাম, যা ভারতীয় টাকায় প্রায় 1600 টাকার কাছাকাছি আছে। এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু রেডিমেড খাবারও এখানে পাওয়া যায়। এখানে নুডলস আছে। নুডলসের একটা প্যাকেট নুডলসের দাম যেটা দেখছি 25 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 200 থেকে 300 টাকার কাছাকাছি।
এখানে এশিয়ান শপগুলোতে বিভিন্ন রকমের দাম হয়ে থাকে। যেমন এই এশিয়ান শপে যদি কোনো জিনিসের দাম, যেমন ধরুন আলুর দাম দেখছি 19 ক্রোনার, তাহলে পাশে যদি কোনো এশিয়ান শপ থেকে থাকে সেখানে দাম অন্য হতে পারে, আজকের দিনেই অন্য হতে পারে। আবার আজকের দিনে দেখলাম 19 ক্রোনার আছে 1 কিলো আলুর দাম, কালকে এসে সেটা নাও থাকতে পারে, কালকে 20 ক্রোনার বা 22 ক্রোনার এরকম হয়ে যায়। সেজন্য দাম এখানে ফিক্স থাকে না, আর এক দোকান থেকে আরেক দোকানেও দাম ভ্যারি করে। এখানে আমরা চলে এসেছি ডালের সেকশনে। এখানে আছে চিকপিস, মুগ ডাল, মুসুর ডাল আর বিভিন্ন রকমের ডাল। মুসুর ডাল দেখতে পাচ্ছি 70-80 ক্রোনার, 2 কিলো মুসুর ডালের দাম 80 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 650 টাকার কাছাকাছি। আর মুগ ডালের দাম একটু বেশি, 90 ক্রোনারের কাছাকাছি। এখানে আছে তেলের সেকশন, সানফ্লাওয়ার অয়েল 5 লিটার, যার দাম 130 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 1100 থেকে 1200 টাকার কাছাকাছি। এখানে আছে 1.5 কিলো সুজি, যার দাম 70 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 550 থেকে 600 টাকার মতো। এগুলো চিলি সস, যার দাম 60 ক্রোনার বা 70 ক্রোনার আছে। 500 ml এর দাম বা 1 লিটারের দাম, কোনোটা আছে 1 লিটার। আর এখানে আছে কমপ্লিটা, যার দাম 109 ক্রোনার। কফি, 200 গ্রাম কফির দামও আছে 109 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 800 থেকে 900 টাকার কাছাকাছি। তাছাড়াও এখানে 500 গ্রামেরও প্যাকেট আছে। এখানে আছে বিভিন্ন রকমের চাল। তখন আমরা বাসমতি রাইস দেখেছিলাম, বাট বাসমতি ছাড়াও এখানে সোনা মাসুরি, টাইগার রাইস এইসবও আছে, যেগুলোর দাম প্রায় 150 ক্রোনার থেকে 250 ক্রোনার বা 300 ক্রোনারের কাছাকাছি হয় 5 কিলোর দাম। এখানে আছে ঘি, 2 কিলো ঘিয়ের দাম প্রায় 500 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 4000 টাকার কাছাকাছি আছে। তাছাড়াও আছে বিভিন্ন রকমের ডাল, মশলা। এটা হলো মশলার সেকশন, যেখানে আছে গোটা জিরা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, সব রকম মশলাই প্রায় এখানে পাওয়া যায়। আর বিভিন্ন কোম্পানির চিকেন মশলা, তন্দুরি মশলা এইসবগুলোও আছে। এগুলো সবই 100 গ্রামের প্যাকেট, যেগুলোর দাম প্রায় 35 ক্রোনার, 40 ক্রোনার এরকম হয়ে থাকে। এখানে আছে বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম, যেমন ক্রোসো, কেক, বিস্কিট, কিছু মিষ্টির আইটেমও ছিল এখানে। একশো গ্রাম গরম মশলার দাম 40 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 350 টাকার কাছাকাছি। এখানে আমরা নিয়েছিলাম ক্যাপসিকাম, আলু, যেহেতু আলুর দামটা একটু কম, আর ডিমের দামও একটু কমই দেখলাম। আর ডিম, আলু আর ক্যাপসিকাম আর পনির নিয়েছিলাম একটা, কারণ খ্রিস্টান সানডে এশিয়ান শপগুলোতে পনির পাই না, সেই জন্য এখানে এসে দেখলাম যে পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি এই শহরটা একটু এক্সপ্লোর করার জন্য। আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, প্রায় 12 থেকে 13 ডিগ্রির মতন আছে, একটু বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। তো যেতে যেতে আমরা জানতাম না যে এইখানে একটা ফুড ফেস্টিভ্যালও চলছে। হঠাৎ করে দেখতে পেলাম রাস্তায় কতগুলো ফুড ট্রাক, তারপর কাছে এসে দেখলাম যে বিভিন্ন দেশের ফুড ট্রাক আছে। এইগুলো ছোটোখাটো একটা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল মতন, বিভিন্ন দেশ থেকে এসেছে এই ট্রাকগুলো। কারণ এই ফুড ট্রাকগুলোর উপরে লেখা আছে, কোনোটা ডাচ ফুড ট্রাক, কোনোটা কোরিয়ান ফুড ট্রাক। এটা যেমন কোরিয়ান খাবার আছে এখানে, বিভিন্ন রকমের খাবার আছে, কোরিয়ান শ্রিম্প, ট্যাকোস, যেগুলোর দাম প্রায় 300 ক্রোনারের কাছাকাছি দাম আছে। বিভিন্ন আইটেমের বিভিন্ন দাম। অনেক মানুষ ছিলেন এখানে, কেউ বেঞ্চে বসে খাচ্ছিলেন, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন, কিন্তু খুবই এনজয় করছিলেন সবাই। এই হলো বিভিন্ন খাবারের দাম। এখানে ছিল ডাচ ফুড ট্রাক, কোরিয়ান ফুড ট্রাক, জাপানিজ ফুড ট্রাক, এটা হলো জাপানিজ ফুড ট্রাক, আবার ইতালিয়ান খাবারও ছিল। তো বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল এখানে। এই হলো চারিদিকের ভিউটা। এখানে আছে বার্গারের স্টল, তাছাড়াও পিজার স্টল ছিল, আর এশিয়ান ফুডও ছিল কিছু কিছু। এখানে যেমন দেখুন ডাক বার্গার, দাম 170 ক্রোনার।
যা ভারতীয় টাকায় প্রায় 1200 থেকে 1300 টাকার কাছাকাছি। এই শহরে প্রায় 45,000 থেকে 50,000 মানুষ বসবাস করেন। আর এই ফুড ফেস্টিভ্যালটা শুধুমাত্র একটা ফুড ফেস্টিভ্যাল নয়, বরং এটাকে একটা কালচারাল এক্সচেঞ্জও বলা যায়। খাবারের মাধ্যমে একে অন্যের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হই। এটা হলো চুরোসের ট্রাক। আমরা এক প্যাকেট চুরোসও নিয়ে নিয়েছিলাম, যেখানে ছিল 12টা চুরোস। 6টা চুরোসের দাম 80 ক্রোনারের কাছাকাছি, আর কফির দাম ছিল 39 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 300 থেকে 350 টাকার কাছাকাছি। এটা ছিল ডাচ ফুড ট্রাক। এখানে ছিল ব্রেডের কিছু আইটেম, ব্রেড, চিজ, এইসবের আইটেম ছিল এখানে। এখান থেকে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তার মধ্যে নিয়েছিলাম, এখানে দেখেছেন জায়গাটা কি সুন্দর লাগছে, কত মানুষ বেঞ্চে বসে খাচ্ছেন, তাদের ফ্যামিলি নিয়ে এসেছেন। এই ফুড ফেস্টিভ্যালটা দেখে মনে হচ্ছিল না জেনেই আমরা এখানে এসে বেশ ভালোই করেছি। এখান থেকে আমরা নিয়েছিলাম চুরোস আর চিকেন রোল। এটা খাওয়ার পর আবার চলেছিলাম বাড়ির পথে। আর ভিসা নিয়ে যেটা বলছিলাম, ওই সব ভিসাগুলো ছাড়াও এখানে আপনি ট্যুরিস্ট ভিসাতেও আসতে পারেন। তার জন্য এখানে 3 মাস থাকতে পারেন। আর অবৈধভাবে এখানে থাকলে চাকরি, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা কিছুই পাওয়া যায় না। ধরা পড়লেও ডিপোর্টেশন, ফাইন, এমনকি ভিসা ব্লক পর্যন্ত হতে পারে, কারণ নরওয়ের ইমিগ্রেশন সিস্টেম কিন্তু খুবই টাফ। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।